ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আর হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াজ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক এক শুটার। বিকেলে ডিএমপিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান। গত 7 জানুয়ারি রাতে রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজারে স্টার হোটেলের সামনে এভাবেই দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এই ঘটনায় মামলা হওয়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় অপরাধীর নাম, পরিচয়। মানিকগঞ্জ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে প্রধান শুটার সহ 4 জনকে গ্রেফতার করে ডিবি। রবিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান। অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেফতার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দলের এই নেতা। চাঁদাবাজি বন্ধে বিভিন্ন কর্মসূচিতে সোচ্চার থাকায় এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলেও জানান তিনি। প্রাথমিক তদন্ত এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলে তারা জানিয়েছে। আমরা এখন তাদেরকে নিয়ে আসছি, আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি। মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা। এই ঘটনায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তবে এখনো পলাতক আছে এক শুটার। তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী এখনো অভিযান পরিচালনা করছে। নাম্বার প্লেট মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।